ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংসের উদ্দেশ্যে ইসরায়েলের হামলার আশঙ্কায় অন্তত 15 জন শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে আত্মগোপনে পাঠানো হয়েছে। দেহরক্ষী বদলানো হয়েছে এবং যারা আগে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন তাদের জায়গায় রাখা হয়েছে পরমাণু কর্মসূচির সঙ্গে সম্পর্কহীন ব্যক্তিদের। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ এ তথ্য জানিয়েছে। 2010 সাল থেকে মোসাদ গোয়েন্দা সংস্থা ইরানের পরমাণু বিজ্ঞানীদের ওপর গুপ্ত হত্যার চেষ্টা চালিয়ে আসছে। গত জুনে মাত্র 12 দিনে 30 জন বিজ্ঞানীকে হত্যা করে ইসরায়েল। এরপর তেহরান নিরাপত্তা জোরদার করে। মোসাদের সন্দেহভাজন এজেন্টদের ধরতে দেশব্যাপী অভিযান শুরু করে। ইরানের নিরাপত্তা বাহিনী গত সপ্তাহে 20 জনকে গ্রেফতার করেছে, যাদের মধ্যে ছিলেন রুজবে ভাদি, যিনি পরমাণু বিজ্ঞানীদের সংবেদনশীল তথ্য ইসরায়েলকে সরবরাহ করতেন। তাকে আদালতে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা দেওয়া হয়েছে। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন প্রায় 100 পরমাণু বিজ্ঞানীদের মধ্যে অন্তত 15 জন নিরাপদ বাড়িতে আত্মগোপনে আছেন, যেখানে তারা পরিবারের সঙ্গে সার্বক্ষণিক সুরক্ষায় রয়েছেন। সন্দেহজনক দেহরক্ষীদের পরিবর্তন করে নতুন দেহরক্ষী দেয়া হয়েছে। ইসরায়েল বলছে যারা পরমাণু কর্মসূচিতে যুক্ত থাকবেন তারা সক্রিয়ভাবে তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হবেন। পাশাপাশি আত্মগোপনে থাকা বা নিহত বিজ্ঞানীদের স্থলাভিষিক্তরাও অতর্কিত হামলার ঝুঁকিতে রয়েছে।